সেই রাতেই আমি প্রথম বুঝতে পারলাম যে আমি যে পথে চলেছি তা হিংসা, লোভ, লালসাকেই প্রশ্রয় দেয়। হিংসাকে ক্ষয় করে না, হিংসা আরো বাড়ায়। ওরা ওরা ভুল পথে চলেছে, তোমরা তোমরা ওদের বাধা দাও। তোমরা ওদের বাধা দাও। জ্যাঠা ঘুমিয়ে পড়েছেন বাবা? অনেক দিন পর দাদার মুখে এত প্রশান্তি দেখতে পেলাম। এখন বুঝতে পারছি কথাগুলো রোগীর প্রলাপ নয়, কথাগুলো বর্ণে বর্ণে সত্যি। সত্যি এ আমরা কোথায় চলেছি? যে মানুষটা সারা জীবন মহাশক্তির পুজো করে এলো, সেই মায়ের কালো বরণ রূপে যমুনার কালো জলে ছায়া দেখতে পেল। তাহলে কাকে বিশ্বাস করব মা? কাকে? আমি আমি আমার সর্বশক্তি প্রয়োগ করে তন্ত্র সাধনা করেছিলাম, কিন্তু কই, বৈষ্ণবদের নাম সংকীর্তন তো বন্ধ করতে পারিনি। কোনটা সত্যি, কোনটা? হে জগৎগুরু, বলে দাও কোনটা সত্যি, বলে দাও। মনের বিশ্বাস না মনের বিবেক? बदसि यदि किंचिदपि दन्तरुचि कौमुदी हरति दरति मिरमति घोरम् स्फुरदधरसीधवे तब बदन चन्द्रमा रोचयति लोचन चकोरम्। তা ঠাকুর, বহুদিন পরে রাধার মানভঞ্জনের জন্য জয়দেবের এই পথটাই আপনার মনে পড়লো? কেন সীতা, জয়দেবে তোমার রুচি নেই? আর মানভঞ্জনেই বা আপত্তি কিসের? এই তো সময় সীতা রাধার মানভঞ্জন করার। কই হে যজ্ঞেশ্বর, এই আনন্দের মুহূর্তে তোমার রাধার আক্ষেপানুরাগ ধরো। বহুদিন পরে বধুয়া এলে দেখা না হইতো পরানো গেলে। বাবা, নিমাই বাজাও 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 নিমাই বাজাও। বহুদিন পরে বধুয়া এলে দেখা না হইতো পরানো গেলে। বহুদিন পরে বধুয়া এলে দেখা না হইতো পরানো গেলে। এতে কোষ হিল অবলা বলে, এতে কোষ হিল, এতে কোষ হিল, এতে কোষ হিল, এতে কোষ হিল অবলা বলে ফাটিয়া যাহিত পাশানো হলে। দুঃখিনীর দিন দুঃখেতে গেল মথুরা নগরে দিলে তো ভালো। দুঃখিনীর দিন দুঃখেতে গেল মথুরা নগরে ছিলে তো ভালো। দুঃখিনীর দিন দুঃখেতে গেল। হরি বল, হরি বল। বুঝলে বিশ্বম্ভর, তোমার সীতামা ভাবেন বয়স আর জ্ঞানের ভারে আমার বয়স সন্ধিকালের সব কিছু আমি ভুলে গিয়েছি।
তা নিমাই, বল্লভাচার্যের কন্যাটির কি সংবাদ? সব কুশল তো? ও বাবা, এই ছেলে যে একেবারে লজ্জায় রাঙা হয়ে উঠলো। ঠাকুর, ঠাকুর, এই তো এইখানে আপনারা গান সাজিয়ে বসে আছেন, ওদিকে তো ধুন্ধুমার কাণ্ড হয়ে গেছে। কি হয়েছে? ভৈরব মন্দিরের চাতালে অগর চক্রবর্তীকে সবাই মিলে ধরে জয় শঙ্কর জয় ভৈরব বলে প্রায়শ্চিত্ত করতে বলেছিল। তো অগর চক্রবর্তী তা করেনি বলে তাকে নাকি বেদম পোয়ার করা হয়েছে। ওমা, সে কি? এই নবদ্বীপ ধামে ঈশ্বরের নামে রক্তপাত? তবে আর বলছি কি মা, সেখানে নাকি বিন্দু দিদির কথা উঠেছে। আমি এই আশঙ্কাই করেছিলাম, শুধু অপেক্ষায় ছিলাম। ঈশান দাদা, তুমি এখন বাড়ি যাও, আমি একবার দেব বর্মার মুখোমুখি হয়ে আসি। নিমাই, নিমাই, তুই আমার মাথা খা। এই ভর সন্ধ্যেবেলা ওই কাপালিকের সামনে তুই যাসনি বাবা। আমার মাথার দিব্যি রইল, তুই যাবি না। এত বিচলিত হও না নিমাই, কাল ভোরে এর আমি একটা ব্যবস্থা করব। আচার্যদেব ঠিকই বলেছেন নিমাই, ধৈর্য করুন। আমি একটুকু বিচলিত হইনি আচার্যদেব, এর একটা প্রতিকার করা দরকার। তবে এত সহজে সে প্রতিকার হবে না, সেই জন্য আমি দেব বর্মার মুখোমুখি হতে যাচ্ছি। নিমাই, নিমাই শোন, নিমাই যাসনি বাবা, শোন। যজ্ঞেশ্বর, ঠাকুর, যজ্ঞেশ্বর শোনো, তুমি এক্ষুনি একবার অঘোর চক্রবর্তীর বাড়ি যাও। নিমাই প্রথমে সেখানেই যাবে। হ্যাঁ, তুমি যাও, আমি আসছি। সীতা, তুমি বিন্দুকে নিয়ে ভেতরে যাও। চিন্তা করো না, আমি যাচ্ছি, আমি এক্ষুনি ফিরে আসবো। বিন্দু, 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 মা শোন, মা। বিন্দু, বিন্দু, এত ভেঙে পড়িস নি মা, শোন। বিন্দু, 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 জেঠি, জেঠি। এখন কেমন বোধ করছেন জ্যাঠা? একটু গরম দুধ এনে দিই? অকর্যাটা, তোমার এই অবস্থার জন্য যারা দায়ী, আজ না হোক একদিন না একদিন তাদের কৈফিয়ত দিতেই হবে। না নিমাই, এ আমার পাপ কর্মের ফল। আমি পাপ করেছি, ওদের কোনো দোষ নেই। পাপ পুণ্যের বিচার তার, কর্মফল কোনো মানুষই এড়িয়ে যেতে পারে না। আমি এক্ষুনি টিকিদারি সমাজে যিনি নেতৃত্বে আছেন, দেব বর্মা, তার মুখোমুখি হতে চাই। নিমাই, নিমাই, এই যে নিমাই, চলো এবার গৃহে চলো তো। হ্যাঁ গো নিমাই দাদা, এসব ঝামেলির মধ্যে নিজেরে জড়িয়ে নি তো। চলো বাড়ির দিকে, চলো দিকে। ঝামেলা? এ অন্যায় প্রতিবাদ। আমি দেব বর্মার কাছে যাচ্ছি। শান্ত হও নিমাই, উত্তেজিত হও না। কাল সকালে অদ্বৈত আচার্য নিশ্চয়ই একটা প্রতিকার করবেন। জগদানন্দ ঠিকই বলেছেন নিমাই, চলো এবার গৃহে ফিরে চলো। এসব আমারই জন্যে, আমার কুদৃষ্টি, লোভ, লালসা। হায় হায় অদৃষ্ট! ছি 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 ছি, আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আপনার এরকম দুর্বুদ্ধি হবে। আপনি পিতৃতুল্য, বয়োজ্যেষ্ঠ, আপনি কেমন করে আমার সামনে দাঁড়িয়ে শত্রুস্তুতি করছেন? দেব বর্মা, আমার দুর্মতি হয়েছিল, এটা ঠিক। সেদিন ঘাটে কন্যাসম বিন্দুবাসিনীর প্রতি আমি কুদৃষ্টি দিয়েছিলাম। আমি পাপী, আমার পাপের শেষ নেই।
আমি রোজ ভৈরবের বংশদণ্ডে জল ঢালি, কিন্তু কোনোদিন মন থেকে আমার কোনো অনুশোচনা আসে না। কিন্তু সেদিনকে পুকুর ঘাটে ঘটনাটি ঘটে যাবার পর আমার ঘুম ভেঙেছে। আপনি কুলীন কুল সর্বস্ব রীতির সঙ্গে ধর্মকে এক করে ফেলছেন। নিমাই পণ্ডিতের পা ধরে ক্ষমা চাওয়ার আগে আপনার একবারও মনে হলো না যে আপনি ভৈরবের দাসানুদাস? অন্য কারো পদস্পর্শ করা মানে তার প্রতি বিশ্বাসঘাতকতা করা। আমি কামনার আগুনে দিনাতিপাত করে যে ভৈরবের নিত্য সেবা করে এসেছি, তাতে নিশ্চয়ই কোনো খাদ ছিল, তাই তার প্রকৃত সেবক হতে পারিনি। আর তা চিনলাম অনুশোচনার পথ ধরে। আর সেই পথ যে আমাকে চেনালো, তাকে অসম্মান করি কি করে? শত্রু স্তুতি করতে আপনার এতটুকু বাজছে না দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি চক্রবর্তী ঠাকুর। আপনি শেষে আপনি এই কাজ করলেন? স্বামী, উনি ওনার কৃতকর্মের জন্য অনুতপ্ত। এখন যাতে ওর প্রাণ চায়, তাতে উনি নিজেকে সমর্পণ করুন না। সেখানে তো আমাদের বাধা দেওয়া উচিত নয়। তুমি তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ বেদবতী। যাও, ভেতরে যাও। যাও মা, যাও যাও, তুমি ভেতরে যাও। আমার মতো পাপীর হয়ে তুমি কোনো কথা বলো না। সেদিন ভৈরব মন্দিরের চাতালে আমাকে প্রহার করে এই প্রমাণ হয়েছে যে ভয় দূর না করলে ভক্ত হওয়া যায় না। দেববর্মা আমার পুত্র তুল্য, ওরই ত্রিশূলের আঘাতে না হয় পিতৃহত্যা হবে, আমি না হয় জানবো আমার একজন প্রকৃত ভক্তের হাতে আমার হত্যা হয়েছে। ভক্ত প্রহ্লাদের মতো চাটুকারিতা এই বৃদ্ধ বয়সে মানায় না ঠাকুর। চিৎকার করে নাম গান করে হায় ঈশ্বর করলেই ভক্ত হওয়া যায় না। দেববর্মা, কৃতকর্মের ফল বহুদূর গড়ায়। আমি আজ বেশ বুঝতে পারছি, উচ্চ পদ লাভের আশায় যদি কেউ ঈশ্বরের উপাসনা করে, সে ঈশ্বরকে খুঁজে পায় না। অন্তত আমি তো পাইনি। আচ্ছা দেববর্মা, তুমি কি পেয়েছো? চক্রবর্তী ঠাকুর! স্বামী, স্বামী, বন্ধ করুন এই তর্ক বিতর্ক। ভগবানের নামে বন্ধ করুন। আপনাদের কলহ বিবাদ দেখে আমার মনে হচ্ছে এতদিন আমি যা সেবা করেছি, যা শিখেছি, সব মিথ্যে। এত বড় কথা তুমি উচ্চারণ করতে পারলে বেদবতী? ভক্ত সেই হয় যার বিশ্বাস তাকে হিমালয়ের মতো অটল। তোমার সেই বিশ্বাসে আঘাত লেগেছে। তবে কি বৃহন্নলা নিমাই পণ্ডিত তোমাকেও জাদু করেছেন? স্বামী, আপনি আপনার নিজের দম্ভে ক্রমশ অন্ধ হয়ে পড়ছেন। নিমাই যেই হন না কেন, তিনি তার কার্যে সৎ, তিনি সত্যবাদী, তিনি নির্ভীক। তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। যাও। দেববর্মা, নিমাইয়ের কাছে আমি মাথা নত করেছি, তার সুরে সুর মিলিয়ে আমি নাম গান করেছি। এটাই আমার প্রাপ্য ছিল, আত্মশুদ্ধির উপায় ছিল। কিন্তু কোনোদিন বলিনি যে সব ধর্মের শ্রেষ্ঠ ধর্ম হলো বৈষ্ণব ধর্ম। আজ এ পথ তুমিই আমায় দেখালে। চক্রবর্তী ঠাকুর, আপনি এই মুহূর্তে আমার পবিত্র ভৈরব ভূমি থেকে বেরিয়ে যান। শুধু বৈষ্ণব ধর্ম কেন, তেমন যদি কোনো শাক্ত বা শৈব উপাসকও পাই, যার মধ্যে ধর্মের কোনো অহংকার নেই, তাকেও আমি শ্রদ্ধা জানাবো। নিমাই পণ্ডিতের কাছে আমার পরাজয়টা কোথায় জানো? নিমাই পণ্ডিত যতই অহংকারী হোক না কেন,
বিভেদকে তিনি কখনো প্রশ্রয় দেন না। আমার কামনা, বাসনা, লোভ, লালসা, এমনকি ঈশ্বর সেবা সবেতেই ভেদজ্ঞান শিখেছি। আর তার প্রায়শ্চিত্ত করতেই আমি নিমাই পণ্ডিতের কাছে যাব। মা, অঘোর ফিরেছে? না, আর না ফিরলেই ভালো বাবা। কোথায় যাবে আশ্রয় নিতে? কোথাও শান্তি নেই মা। শান্তি তো অত সহজে মেলে না বাবা। ঘরের মধ্যে দেখলাম দেববর্মা থুম মেরে দাঁড়িয়ে আছে, তুইও একইভাবে দাঁড়িয়ে। রাতের পাঠ শেষ করে এবার শুতে যা। ভগবান না করুন নবদ্বীপে আর যেন কোনো রক্তপাত না হয়। মারে, দেববর্মা বুদ্ধিমান, বিচক্ষণ, তবে অহংকারী। এত বছরের বিবাহিত জীবনে স্ত্রীর মান সম্মান বোধটুকু তার নেই। তার অহংকারী তার পতন বাবা। আস্তে মা, আস্তে। কি জানিস মা, সমাজের মাথায় যাবার উচ্চাকাঙ্ক্ষা তো আছে। হ্যাঁ, আর তাই তিনি ধর্মকে অস্ত্র করে রক্তপাত ঘটিয়ে প্রধান পুরোহিত হতে চান। তুমি ওকে বোঝাও বাবা, নইলে সর্বনাশ হয়ে যাবে। শান্ত হ মা, শান্ত হ। শান্ত কি করে থাকি বাবা? দোষটা যখন আমাদের এদিককারই, তখন তো প্রায়শ্চিত্ত আমাদেরই করতে হবে। বুড়ো ব্রাহ্মণের দল যাদের চিতায় উঠবার সময় হয়ে এসেছে, তারা ছোট ছোট মেয়েদের বিবাহ করে তাদের জীবনটা ছাড়খাড় করে দিচ্ছে। এই কুলীন প্রথার জন্ম তো আমরাই দিয়েছি বাবা। জ্যাঠার লোভ আর লালসার সম্বল ওই একই প্রথা। তাই ক্ষমা চেয়ে নিতে বলে নিমাই এই প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করেছে বাবা। আমার স্বামীর মতো পাল্টা প্রতিঘাত আনেনি। সবই বুঝতে পারছি মা, সবই বুঝতে পারছি, কিন্তু অঘোরকে তো ওরা বৈষ্ণব ধর্মে দীক্ষা দেয়নি। শুধু বিষ্ণুর নাম নিয়ে যদি বৈষ্ণব ধর্মে দীক্ষা নেওয়া হয়, তাহলে এর থেকে সহজ উপায় আর কি হতে পারে? কিন্তু প্রতিঘাত হিসাবে দেববর্মা অঘোরকে দিয়ে জয় ভৈরব জয় শঙ্কর বলিয়ে নিতে চেয়েছিল। ধর্মের বিষয় বড় জটিল মা, বড়ই জটিল। আমি আসি মা। সাত বছরের রাম অযোধ্যা নগরে, লক্ষ্মী হোথা জন্মিলেন জনকের ঘরে। চাষের ভূমিতে কন্যা পায় মহারিষি, মিথিলা হইল আলো পরমা রূপসী। 10 দিক করে আলো জানকীর রূপে, লাবণ্য নিঃস্বরে কত প্রতিলোম কূপে। জনক ভাবেন মনে সীতা দিব কারে, সীতাযোগ্য নাহি বর দেখিয়ে সংসারে। হয়েছে হয়েছে, সাত সকালে পাঁচালি পারতে বসলি লক্ষ্মী, সংসারে কত কাজ পড়ে বল দেখি। করুক না লক্ষ্মীর মা, করুক না, ওর যা প্রাণ চায় ও করুক। আর কদিনই বা আমাদের কাছে থাকবে বলো মেয়েটা? বলি শ্বশুর ঘরে যেতে হলে সংসারে কিছু কাজ শিখে যেতে হবে তো নাকি? বাহ, আমি বুঝি সংসারের কোনো কাজ পারি না? কে বললে মা পারিস না? তোমরা দুজনে বসে বসে ওই করো। তা মা, তারপর কি হলো বললি না? তারপর জনক রাজা এক পুরোহিতকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন যে সীতার যোগ্য পর পাবে কোন দেশ থেকে। এদিকে তো স্বর্গের দেবতারাও বড্ড চিন্তায় পড়ে গেলেন, কারণ রামের বয়স মাত্র তো 7 বছর।
এদিকে জানকীও বেড়ে উঠছে। তা পাছে রাজা অন্য কোনো বরে জানকীর বিয়ে দিয়ে দেন। ব্রহ্মা বলিলেন, শুনো শিব অন্তর্যামী, জনকের ঘরে সীতা রক্ষা করো তুমি। এতে বলিয়া ব্রহ্মা করিলেন গমন, ভৃগুরামে ডাকিয়া কহিলেন ত্রিলোচন, আমারে ধনু লইয়া করহ পয়ান, জনকের ঘরে রাখো করি সাবধান। আমারে ধনু ভঙ্গ করিতে যে পারে, কহ জনকের যেন সীতা দেয় তারে। তারপর কে তুললো? নারায়ণ। তা মা তুই এত সব শিখলে কোত্থেকে বলতো? কোত্থেকে আবার? তোমার মেয়ে কি আর আগের মতো স্থিরমতি আছে নাকি? সারা দিন এর ওর ঘরে ঘুরে বেড়াচ্ছে, আর জপের মালা হয়েছে নবদ্বীপের কেষ্ট ঠাকুর। দেখবো দেখবো তোর নারায়ণ তোকে ধনুর ভাঙা পণ দিয়ে নিয়ে যায় কিনা। जय जय शंकरो जय त्रिपुरारी, जय आध पुरुषो जयति आधो नारी, आध धबल तनु आध गोरा, आध सहज कूचो आध कटोरा, अनेक विरंजनो विधता जाने, दुई कत्र बाटलो एक पराने। जय शंकर। বাহ, এই পদখানি কার রচনা ঠাকুর? এক ঝুড়ি প্রশ্ন আর ফুল বেলপাতা নিয়ে রোজ এখানে হাজির হয়ে যাস না রে? বিয়ের পরে তোর এত ভক্তি কোথায় থাকে দেখব। দাঁড়া না, আমি বল্লভ ঠাকুরকে বলছি যে ভালো বরের জন্য রোজ তুই এখানে হত্যে দিয়ে পড়ে থাকিস। ধ্যাৎ, বলো না এই পদখানি কার? খুব ভালো লেগেছে বুঝি? শেষে কবিরঞ্জন ভণিতা আছে। এই মিথিলা কোকিল বিদ্যাপতির রচনা, মহাদেবের অর্ধ নারীশ্বর রূপ লিখেছেন। কি কবিত্ব বলতো? আহা, এমন কবিত্ব যদি আমি পেতাম। আবার এই মানুষটাই দেখো, কেমন সুন্দর সুন্দর বৈষ্ণব পদ গেয়ে গেছেন। তুই বড় ছোট লক্ষ্মী, সব ব্যাপার বুঝিস নে। বল্লভ ঠাকুর তোকে কিছু বলেছেন বুঝি? বাবা? হ্যাঁ। কই না তো, বাবা কি বলবেন? নমস্তে ভস্যভূষায়, নমস্তে কীর্তিবাসাসে, নমঃ হিমালীনে, তুভ্যং নীলকণ্ঠায় তে নমঃ। কি বাবা, বেশি দেরি করে ফেললাম? না না, আপনি পুজোর প্রস্তুত করুন, আমি বরং ততক্ষণে আসনে গিয়ে বসি। বেশ বেশ। এটি আমাদের বল্লভাচার্যের কন্যা না? হ্যাঁ ঠাকুর, প্রাত প্রণাম ঠাকুর। কুশলে আছেন তো? বাহ বাহ বাহ, তুই বেশ মিঠে কথা বলিস তো মেয়ে। কন্যা বড় সুলক্ষণা, কি বলো? হ্যাঁ, বড় মায়াবিনী। অতি প্রত্যুষে স্নান সেরে ও আমার আগেই এখানে এসে পৌঁছে যায়। হ্যাঁ, তারপর বিড় করে নিজের মনে পুজো সেরে কখন এখান থেকে চলে যায়। ভোলানাথের কাছে কি যে চায় কে জানে। হয়তোবা ভোলানাথের মতো একটা বর চায়। আমি বাড়ি যাই ঠাকুর, বাবার পুজোর জোগাড় করতে হবে। দেখো নিমাই, যদিও আমি তোমায় কখনো মাথা গরম করতে দেখিনি, তবুও বলছি এখানে কিন্তু কোনো মতেই। আমি ভক্তির কথা বলতে এসেছি জগদানন্দ। ক্রোধ তো আমার সাজে না। সকলকে ভালোবাসতেই চেয়েছিলাম, তা হলো কই? নিত্য নতুন বিরোধী, সারা জীবনের গতি হয়ে যাচ্ছে। হায় রে, শোনা হলেও করিও না জগদানন্দ। কে জানে কোন চণ্ডালিনীর হার হবে। চণ্ডালিনী? তাই বুঝি? আমি বুঝি কোনো চণ্ডালের মেয়ে? যখনই সৎ ব্রাহ্মণ একবার বলে ফেলেছে হয় তুমি চণ্ডালিনী, না হয় কোনো চণ্ডালের বাড়ি থেকে চুরি করেছো। ভাই নিমাই, তুমি বরং চণ্ডালিনীর সাথে বসে আলাপ করো, আমি বরং একটু এগোই।
এই নো ভাই চন্ডালিনী, তোমার হার। ভালো আছেন ঠাকুর? ভালো। তোমরা কেমন আছো? বাড়িতে সবাই ভালো তো? ভালো ভালো, সবাই ভালো আছে, শুধু আমি ভালো নেই ঠাকুর। কেন? বাড়িতে ঘটকের যাতায়াত শুরু হয়েছে। কোনোদিনও হঠাৎ শুনবেন আমি নবদ্বীপ ছেড়ে দূর দেশে শ্বশুরের ঘর করতে চলে গেছি। বাহ, এ তো ভারী আনন্দের কথা। লাল চেলি পরবে, পায়ে আলতা আঁকবে, সারা গায়ে গয়না পরবে, পালকি চড়ে যাবে দূর দেশে। আমি তো দূর দেশে চলে যেতে চাই না ঠাকুর। আমি তো নবদ্বীপে কোনো গরিব ব্রাহ্মণের ঘরে। গরিব ব্রাহ্মণ ঘরে কেন যাবে তুমি লক্ষ্মী? সেখানে অনেক দুঃখ। তুমি বড় সুন্দরী, রাজরানী হয়ে থাকবে। আমি তোমায় আশীর্বাদ করছি। চাই না, চাই না, চাই না এ আশীর্বাদ ঠাকুর। আপনার পায়ে পড়ি, আপনি আপনার এই আশীর্বাদ ফিরিয়ে নিন। শুনেছি আপনি অন্তর্যামী, অলৌকিক ক্ষমতা আপনার। মনে প্রাণে সে কথা বিশ্বাসও করি। আপনি ভালো করে জানেন আমার মনের অবস্থা কি এখন। আমাকে রক্ষা করুন ঠাকুর, আমাকে দ্বিচারিণী হতে বলবেন না। আমি কি তোমায় ছেড়ে ভালো থাকতে পারি লক্ষ্মী? তবু আচ্ছা, বনমালী ঘটক তোমায় খুব ভালোবাসেন তাই না? বনমালী ঘটক তোমার বাড়িতে খুব শীঘ্রই যাবেন এক গরিব ব্রাহ্মণের সংবাদ নিয়ে। তোমার বাবা মা সেই গরিব ব্রাহ্মণের হাতে তোমার হাত তুলে দেবেন তো? ব্রাহ্মণের গান্ধর্ব মতে বিয়ে হয় না না ঠাকুর? তোমাদের আলাপের জোরে সূর্যদেব তো একেবারে মাথার ওপরে উঠে গেলেন। দেখো নদের চাঁদ, এবার কিন্তু আমি তোমাদের এই গঙ্গা বিলাস বৃত্তান্ত ঢেঁড়া পিটিয়ে সবাইকে বলে বেড়াবো। চলি ঠাকুর। চলি নয়, আসি বলো। তা আপনারা কোথায় যাচ্ছেন? ভৈরব মন্দিরে পণ্ডিত দেব বর্মার মুখোমুখি দাঁড়াতে। দেববর্মা পণ্ডিত? কেন? তিনি কি করেছেন? সেসব কথা তোমায় পরে বলবো। চলো জগদানন্দ, চলো। জয় শঙ্কর, জয় শিব শম্ভু। আরে দেব বর্মা, যাক আপনিও আছেন তাহলে, ভালোই হলো। এই সকালবেলাতেই নিমাইকে দেখলাম গঙ্গার ঘাট থেকে তোমার মন্দিরের পথ ধরে আসছে। ওসব কথা থাক, আমি এখন পূজায় বসছি। বেশ, থাক তাহলে। আমি মন্দিরে আছি। এসো বাবা। জয় শঙ্কর, জয় শঙ্কর। আরে বাবা, স্বাগতম। কি সৌভাগ্য, জোড়া লক্ষ্মী একসঙ্গে। এই সুমঙ্গলের জন্যই আসতে হলো। এরপরে ও তো আর বাইরে বেরোতে পারবে না, বুঝতেই পারছেন প্রথম গর্ভ। তাই আমিই বললাম। আহ দিদি, ঠাকুর আপনার জামাইকে দেখতে পাচ্ছি না। দেববর্মা, এই দেবদেউল তো তারই, সে থাকবে না মা? এখনই পুজোয় বসলো। মন্দিরে যাও। কাল নাকি তিনি খুব রাগারাগি করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওই একটু মানে এইসব এর মধ্যেই তোমাদের কাছে খবর হয়ে গেল। ওই বষ্টুবিদ দল নিশ্চয়ই কি নালিশ করেছে? থাক ঠাকুর থাক, আমি বুঝিনি এক কথা থেকে এত কথা উঠবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাক থাক। এত অশান্তি আমি কিছুই বুঝে উঠতে পারছি না। নিমাই সেদিনকার দুধের শিশু, তার বাড়াবাড়ি সরছে সীমার বাইরে চলে যাচ্ছে। মন্দিরে দাঁড়িয়ে তো আর অন্যায় মেনে নেওয়া যায় না চক্রবর্তী ঠাকুর। তাই বলছি, কাল আপনাদের কাজিয়ায় উনি খুব বিচলিত বোধ করেছেন। সেই জন্য বুঝি সকাল সকাল পুজো দিতে চলে এলে।
পূজার সঙ্গে গ্রামের কাজিয়াকে এক করে ফেলেছেন মনে হচ্ছে। শুনুন ভৈরব পণ্ডিত, মহাকাল মন্দির পবিত্র স্থান, এখানে এসব কথা না বললেই তো ভালো হয়, তাই না? বিলক্ষণ বিলক্ষণ, এইসব কথায় কথা না বাড়ানোই ভালো মা। তোমার এই শরীরে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না মা, ভেতরে যাও, মন্দিরে যাও। প্রণাম প্রণাম ঠাকুর। প্রণাম প্রণাম প্রণাম। কেমন আছেন? পণ্ডিত দেববর্মাকে দেখছি না। এই এখনই মন্দিরে এলেন, এতক্ষণ বোধহয় পূজা বসেছে। অঘোরচাট এখন কেমন আছেন? সে খবরে তোমার প্রয়োজন কি বৎস? আমার কি প্রয়োজন তা নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন ঠাকুর? আপনি বয়োজ্যেষ্ঠ, তাই আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। নচেক আপনার মতন একজন বিষাক্ত মানুষকে উপেক্ষা করাই উচিত ছিল আমার। অঘোরনাথ চক্রবর্তী আমার পরম আত্মীয়। আমি তাকে অভয় দিয়েছিলাম, বলেছিলাম আমি থাকতে কেউ তাকে স্পর্শ করতে পারবে না। সে শর্ত ভেঙেছে, তাই এই মহামন্দিরে আমি তার বিচার চাইতে এসেছি। বিচার? কিসের বিচার? এটা আমাদের পারিবারিক ব্যাপার। এ ব্যাপারে তোমাদের মানে বৈষ্ণবদের এত মাথা ব্যথার কি কারণ আমি তো বুঝে উঠতে পারছি না। বুঝতে পারছেন না ঠাকুর? সামান্য কৃষ্ণযাত্রায় গান গাওয়ার অপরাধে এক বৃদ্ধ ব্রাহ্মণকে রক্তের সম্পর্ক ভুলে গিয়ে ঠান্ডা মাথায় আপনারা মারতে পারেন, এরপরেও কি এটা আর পারিবারিক কোন্দল থাকে ঠাকুর? ওকে বলে কোনো লাভ নেই জগদানন্দ। ওনার মনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে অন্য কেউ জানতে পারুক কি না পারুক, আমি জানি। চলো মন্দিরে চলো, যা বলার দেববর্মাকেই বলবো। याति रुद्रो शिवः तनोरुघ्रपापकाशिनी तया निस्तन्नशन्तमया गिरीशन्ताभिचाकशैः या मे सं गिरीशन्तहस्ते भविष्यस्तवेत् शिवाङ्गिरिङितं कुरु माहिंसे पुरुषं जगत् शिवेन वच सत्ता गिरीशच्छा वदामसि यथा न सर्वमे जगदघं समानासत्। আচার্যদেবের মধ্যে শিবের অংশ আছে না? কি বললে? ক্লিবের অংশ? প্রণাম নিমাই পণ্ডিত, মহাকাল মন্দিরে আপনি স্বাগত। প্রণাম দেববর্মা। মন্দিরে তো স্বাগত সবাই। হ্যাঁ, যতদূর আমি জানি অহিন্দু ছাড়া মন্দিরে প্রবেশের অধিকার সবারই আছে। কিন্তু আমি যে তা মানি না। চক্রবর্তী, যাবেন না, যাবেন না। এসব ব্যাপারে আপনার না থাকাই ভালো। যতদূর জানি আর্য ব্রাহ্মণের পুত্র আপনিও, আর আর্য পূজার কিছু নীতি আছে জানেন বোধহয়। ঠিক নিশ্চিত নই, কারণ আমার দেশ তো শ্রীহট্টে, পূর্ববঙ্গ। ওই অবধি আর্যরা পৌঁছেছিলেন কিনা সেটা ঠিক জানি না। আর তাছাড়া পুজোর নীতি সে তো পদে পদে আলাদা। নিমাই পণ্ডিত, ঔদ্ধত্যের একটা সীমা থাকা উচিত। বিবেক, বিবেক বলে একটা কথা আছে ভৈরব। শুনেছি আপনি বিরাট পণ্ডিত, অতি বিচক্ষণ আপনার ন্যায়ের বিচার।
তর্কে আপনি মুকুন্দ পণ্ডিতকে হারিয়ে নিমাই তো তার জীবনীপঞ্জিটা জানেই। আপনি বরং আপনার কথাটা বলুন। আপনি? আমি জগদানন্দ, অদ্বৈত আচার্যের ছাত্র, নিমাইয়ের ফেউ। আপনি নিমাইয়ের ফেউ। আপনি নিমাই পণ্ডিতের ঢাকের কাঠি। জগদানন্দ, কথাটা আমার সঙ্গে নিমায়ের হচ্ছিল, তার মধ্যে কেউ ঢুকে পড়ুক সেটা আমি চাই না। শান্ত হও দেববর্মা, সংকটকালে এত ক্রোধ উচিত নয়। শুনুন ব্রাহ্মণ, আপনাদের কাউকেই আমার কোনো প্রয়োজন নেই। আপনারা কেউ সমাজ নিয়ে এতটুকু ভাবছেন না। আপনারা প্রত্যেকে নিজেদের আখের গুছোতে ব্যস্ত। তাই তাই আপনারা এই আলাপের অযোগ্য। দেববর্মা, তুমি আমার জামাতা। বলছি তো সমাজ সমাজ সমাজ, আমরা সমাজ নিয়ে কথা বলছি। এখানে কেউ কারোর পারিবারিক লাভ ক্ষতির অঙ্ক কষছি না। এমন পণ্ডিত মানুষ হয়ে আমার পূজায় এমন তাচ্ছিল্য করলেন কেন? আমার পূজায় কি কোনো ত্রুটি ছিল? ত্রুটি? না না, আপনি ভক্ত শ্রেষ্ঠ, মন প্রাণ ঢেলে আপনি পুজো করেন। তবে তবে আমার পূজার মধ্যে আপনি এমন হেসে উঠলেন কেন? ভুল হয়েছে আর্য, আমি স্বীকার করছি। আমি হেসেছি এক চটুল মন্তব্যে, আমি হেসেছি আপনার মন্ত্র উচ্চারণে, কারণ আমার মনে হয়েছে এর থেকে বড় মিথ্যা আর কিছু হতে পারে না। মিথ্যা হতে পারে দেববর্মা ক্রূর, হতে পারে দেববর্মা কঠোর, হতে পারে দেববর্মা নিষ্ঠুর, কিন্তু দেববর্মা কখনো মিথ্যাবাদী নয়। কোন স্পর্ধায় আপনি আমাকে মিথ্যাবাদী বললেন? বলুন, কোন স্পর্ধায়? আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন স্বামী? জ্যাঠার শরীর খুব খারাপ। বেদবতী, ভেতরে যাও, এখনই তুমি ভেতরে যাও। প্রাণ থাকতে নয়, প্রতিদিন মন্দিরের মধ্যে এত রক্তারক্তি আমি কিছুতেই হতে দেব না। বেদবতী, আমার ধৈর্যের একটা সীমা রয়েছে।